যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি তো, এই জন্য আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? নওগাঁয়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে নওগাঁ এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে নওগাঁর রানীনগরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি নওগাঁ শহর থেকে মিষ্টি নিয়েছে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়া সার খাইয়ে পইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করা শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেলে মাইল খাইন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো ব্যাগটা রুমাল নিয়ে চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, ছেলেবেলে তাড়াতাড়ি মাঠে নামায় দেন। আমাদের রায়হান ভাই 1000 টাকা দিয়েছে, মারহাবা বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা রায়হান ভাই দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রুকু ভাই এলাকার সন্তান, এলাকার কৃতি সন্তান রুকু ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়। নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেয়া 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।